নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির আর আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এটি খুব কম তেল মশলা আর খুব কম সময়ের মধ্যে এই পনিরের এই রেসিপি আপনারা করে নিতে পারেন খুব সহজে। পনির ছোট থেকে বড় সবাই আমরা খেতে ভীষণই ভালোবাসি, সেই কারণেই আমি আজ পনিরের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু আমি খুব কম তেল মশলা ইউজ করেছি, সেই কারণে এটা যারা পেশেন্ট কিংবা বয়স্ক তাদের জন্য এটা যথেষ্ট উপযোগী। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে বানাই। তো এই যে দেখুন, এখানে আমি পনির কিউব করে কেটে নিয়েছি আর আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে আমি হোয়াইট অয়েল অ্যাড করলাম। এই যে দেখেছেন, খুব কম তেলই আমি অ্যাড করেছি, 1 টিস্পুন কি 1.5 টিস্পুন হবে। তো এই তেলটার মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ আলু আর পনিরের রেসিপিটা আমি রান্না করব। তো পনিরটা আমি তেলটা গরম হতেই অ্যাড করে দিলাম। তো পনিরটাকে আমি খুব হালকা করে ফ্রাই করে নেব। আপনারা সকলেই জানেন যে পনির খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, কারণ পনির খুব বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। সেই কারণেই আমি পনিরটাকে খুব হালকা করে ফ্রাই করে নেব। এই যে দেখুন, আমার পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এরপর আমি পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পনিরটা আমার তোলা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যে, আমি কিন্তু আর একটুও তেল দেব না, ওই তেলের মধ্যেই আমি 2 শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 2 এলাচ, 2 লবঙ্গ, একটু সাজিরা আর একটা জয়িত্রীর পাপড়ি। আমার কাছে দারচিনি ছিল না, সেই কারণে আমি দারচিনিটা অ্যাড করিনি। আপনাদের কাছে দারচিনি থাকলে দারচিনিও দেবেন। আর একটা তেজপাতাও ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা বেশ 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ডুমো করে কেটে রাখা আলুটাও ওর মধ্যে অ্যাড করে নিলাম। এরপরে ওতে স্বাদ মতো নুন আর হলুদ অ্যাড করে দেবো কালারের জন্য, পরিমাণ মতন। নুন আর হলুদ দিয়ে আমি মিনিট 4-5 সময় ধরে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। এই যে দেখুন, ঢাকা চাপা খুলে দিলাম। আলুটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি কালারের জন্য একটু রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। 1 টিস্পুন আদা বাটাও অ্যাড করে দিলাম। আর দেব 1 টিস্পুন জিরা পাউডার। একটা টমেটো ছিল, সেটাকেও আমি কুচি করে দিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলাটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে।
এই যে দেখুন এখানে 1 টিস্পুন জিরে পাউডার অ্যাড করলাম। আমার চামচটা যেহেতু বড্ডই ছোট, আমার চামচের 2 চামচ মানে 1 টিস্পুন। আবারও নাড়াচাড়া করে মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচুর গাড়ি যায়, যেহেতু রাস্তার ধারেই বাড়ি, সেই কারণে আপনাদের যদি একটু প্রবলেম হয় আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। ঢাকা চাপা খুলে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 3-4 সময় ধরে। আলুর সাথে সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে। এরপরে যেহেতু এটা নিরামিষ, সেই জন্য এখানে আমি 2 টিস্পুন চিনিটা অ্যাড করলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু এখানে টমেটো দেওয়া আছে। আর কাঁচা পাকা লঙ্কা 3-4টে অ্যাড করে দিলাম। ঝালটা আর মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, আর যদি অপছন্দের হয় মিষ্টি তাহলে ওটাকে আপনারা স্কিপ করতে পারেন। মিষ্টিটা দিলে যে কোনো নিরামিষ তরকারির স্বাদটা ব্যালেন্স হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়, সেই কারণেই আমি চিনিটা অ্যাড করলাম। আর এরপর আমি পরিমাণ মতন জলও অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা জল দিয়েছি, যেহেতু আমার আলুটা সেদ্ধ করা নেই। আর আলু যদি আপনারা আগে থেকে সেদ্ধ করে করেন তাহলে আপনারা গরম জল অ্যাড করবেন। যেহেতু আমি আলুটাকে আগে সেদ্ধ করিনি, আলুটাকে ভেজে তারপরে কষিয়েছি, সেই কারণে আমি ঠান্ডা জল অ্যাড করলাম ঢাকা চাপা দিয়ে। আবারও মিনিট 7-8 সময় ধরে ওটাকে কুক হতে দিলাম, যতক্ষণ পর্যন্ত না আলুটা খুব ভালো করে সুসেদ্ধ হচ্ছে। এই যে দেখুন ঢাকা চাপা খুলে দেখলাম, এবারে কিন্তু আলুটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি পনিরটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি পনিরটাকে খুব হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে পনিরটা ভেঙে না যায়। পনির কিন্তু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট 4-5 সময় ধরে ওটাকে কুক হতে দেব, যাতে পনিরের ভেতরেও সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। সবশেষে আমি 1/2 টিস্পুন ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারির স্বাদ দুর্দান্ত হয়। আর এই রেসিপি কিন্তু রুটি, লুচি, পরোটা, নান সবের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আর শেষে আমি জায়ফলটাকে একটু গ্রেট করে দিলাম, এতে কিন্তু পনির রেসিপির স্বাদ আরও বেশি দুর্দান্ত হবে বলে আমার মনে হয়। আপনারা যদি এইভাবে আলু পনিরের রেসিপি না করে থাকেন, অতি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি এর আগেও পনিরের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, তো আপনারা যদি না দেখে থাকেন প্লিজ আপনারা আমার আগের রেসিপিগুলো দেখে নেবেন। আর এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা রেসিপি। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো হয়। এরপরে আমার পনিরটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে আলু পনিরের রেসিপি সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপি
আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।